আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব, যেই আমলটি যদি আমরা করতে পারি তাহলে মৃত্যু কষ্ট আমাদের হবে পিপিলিকার কামড়ের ন্যায়। আপনারা জানেন, মৃত্যুর সময় অনেক কষ্ট হয় অনেকের। অনেকে ছটফট করতে থাকে মৃত্যু যন্ত্রণায়। আমরা সকলেই কম বেশি গুনাহ করে থাকি। আমরা সকলেই আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন আসানের সাথে হয়, মৃত্যুটা যেন শান্তির সাথে হয়, মৃত্যুটা যেন আযাবের সঙ্গে না হয়। তাহলে আমরা সকলে এই কামনাটা করি, কিন্তু কোন আমল করলে আমাদের মৃত্যু কষ্ট পিঁপড়ায় কামড় দিলে যেমন ছোট্ট একটু ব্যথা লাগে, বা অনেক সময় ব্যথা আমরা বুঝতেও পারি না, এইভাবে এত সহজভাবে কি আমল করলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আজকে আমি আপনাদেরকে সহিহ হাদিসের আলোকে এই আমলটি শিখিয়ে দেব। হাদিসটি নাসাই শরীফের 5512 নম্বর হাদিস। নাসাই শরীফ 86 একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সহি গ্রন্থ, সহি হাদিস। তাহলে চলুন আমরা এই ছোট্ট আমলটি শুনে নিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যেমন কুরআনের সূরা শিক্ষা দিতেন, তেমনি ভাবে এই দোয়াও শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া শিক্ষা দিতেন? তিনি বলেন, বলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। অর্থ, হে আল্লাহ, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোজখের আযাব থেকে, আর আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা থেকে, এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু কষ্টকে দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। এমন কোনো ব্যক্তি নাই সে চায় না তার মৃত্যুটা আসানের সাথে হোক, খুব সহজেই হোক। আর যে ব্যক্তির মৃত্যু কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফও করে দেবেন। সুবহানাল্লাহ। তাকে কবরের কঠিন আযাব থেকে মুক্তি দান করবেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে বিদ্যুতের ন্যায় পুল সিরাত পার করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা দোয়াটি আবার একবার শুনি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের মৃত্যু কষ্টকে দূরীভূত করে দিয়েন যখন নাকি আমাদের দেহ থেকে আমাদের রূহটা বেরিয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা,
সকলেরই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই কথা স্মরণ রেখে আমাদের এই দোয়াটি বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে আমাদের মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের এই দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই সহজ নসিহত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলগুলো আপলোড করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সহি আমলগুলো কুরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আমল আপলোড করা হয়। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সোয়াবের জন্য, মনের নেক মাকাসেদ পূর্ণ হওয়ার জন্য একটি আশা করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর কি আমল করতে হবে, কখন বা জীবন চলার পথে সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য, বান মারা, জাদুটোনা এবং বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য কি আমল আপনারা করবেন, এটা জানতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটা আমি শুনে এই সমস্যা কিভাবে সমাধান হবে কুরআন এবং হাদিস থেকে আমি আপনাকে সেই পরামর্শগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।